সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, সমাবেশটি ঠিক কখন শুরু হবে আর জনসমাগম কেমন দেখছেন? আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সুস্মিতা, বেলা 12টার সময় এই যে আজকের সিলেটের সমাবেশ ৮ দলের, সেটি শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু ওই ধরনের জমায়েত সময়টা কিন্তু আমরা লক্ষ্য করি নাই। এখন মঞ্চে একজন ইসলামিক গান পরিবেশন করছেন এবং আশেপাশের মোটামুটি সিলেটের যারা আশেপাশের স্থানীয় মানুষরা রয়েছেন, বিশেষ করে ৮ দলের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত আছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যেই সমাবেশ স্থলটি আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানেও কিন্তু আস্তে আস্তে আসলে কিছু সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু খুব একটা আমার চোখে পড়েনি। তবে এখানে সিলেট মহানগরের আমির রয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল একজন উপস্থিত রয়েছেন। তো মূলত ধারণা করা হচ্ছে যেহেতু আজকে এখানে শেষ সমাবেশ এবং যেই যুগপৎ আন্দোলন করে আসছিল জামাত ইসলামী সহ ৮ দল, তাদের যেই বিভাগীয় শহরগুলো ছিল সেখানে আজকে সিলেটের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এখান থেকে যারা আসলে যে সমস্ত কর্মীরা, অর্থাৎ যে ৮ দলের যারা কর্মী রয়েছেন, সাধারণ কর্মী, তারা কিন্তু একটা প্রত্যাশা করছেন যে এখান থেকে হয়তো পরবর্তী কী ধরনের নির্দেশনা আসবে। যেহেতু তারা ৫ দফা দাবি ছাড়াও এই যে একই দিনে যে গণভোট, সেই গণভোটের বিষয়ে তারা কিন্তু আগে থেকে দাবি জানিয়ে এসেছিল। তারা যেই দাবি জানাচ্ছিল যে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে এবং এই দাবি ছাড়াও পিয়ার পদ্ধতি নির্বাচন সহ তারা যে ৫ দফা দাবি, সেই দাবি ছাড়াও কিন্তু তারা এই যেই জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হয়েছিল সেখানে যাতে হায়ের পক্ষে, অর্থাৎ তারা বলছেন যে সংস্কারের পক্ষে যেই হা এবং নায়ের কথা যেখানে বলা হয়েছে, সেহেতু সংস্কারের পক্ষে যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম এবং ৮ দল তারা যুগপৎ আন্দোলন করে আসছে এবং তারা হায়ের পক্ষে তারা ক্যাম্পেইন শুরু করবেন এবং এখান থেকে হয়তো পরবর্তীতে কোনো একটি ধরনের একটা আভাস হয়তো বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা এখানে উপস্থিত থাকবেন। তারা একটি আভাস দিবেন যে আসলে তারা পরবর্তীতে কী ধরনের কর্মসূচি দেবেন। তবে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন, আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা আসলে সরকারকে বাধ্য করার মতো বা সরকারকে কোনো ধরনের জটিলতায় ফেলার মতো কোনো ধরনের কর্মসূচি হয়তো তারা দেবেন না। তারা সরকারকে আহ্বান জানাবেন যে যাতে সরকার যাতে তাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের যেই ৫ দফা দাবি, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের যেই কথা আসলে তারা বলে থাকেন যে এই যে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার জন্য যে গণভোটের আয়োজন, সেই গণভোটটা যাতে জাতীয় নির্বাচনের আগেই হয়, সেই বিষয়টি আসলে তারা বরাবরের মতো তারা দাবি জানিয়ে আসবে। সুস্মিতা ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে ধন্যবাদ। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ৮ ইসলামী দলের আজকে সমাবেশ, সে বিষয়ে জানাচ্ছিলেন রমিজ হুসাইন।